জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু করা যায় সে বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। পরে বিমান প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের অগ্রগতির খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে এলে তাকে স্বাগত জানান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। এটা তো বলা যাবে না, এটা তো এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। বেলা 11টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সৌদি সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। সাক্ষাতের সময়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না বলে সাফ জানালেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাথে মতবিনিময় সভা শেষে তারা বলেন, শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আর মন্ত্রণালয়ে আসতে হবে না। প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। আমরা স্বৈরাচারী আমলে দেখেছি, যেটা আজকে আপনারাও আপনাদের বক্তব্যে বলেছেন, যে ধরে ধরে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা বোর্ড, প্রত্যেকটা জায়গায় চাপরাশি পর্যন্ত পলিটিসাইজড হয়েছে। এইটা আমরা হইতে দিব না। বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনে শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করা হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার সকালে NSCতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানিয়েছেন, দেশের সব উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেবে মন্ত্রণালয়। আগামীর বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের চতুর্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাল্লাহ। পাশাপাশি সেখানে কোন কোন ইভেন্টকে আমরা গুরুত্ব দিব সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা হয়েছে। সেটা আলোচনার মাধ্যমেই আমরা আমাদের ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে কর্ম পরিকল্পনা বা চিন্তাভাবনা, আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই শুরুটা আমরা করতে চাই। রমজানের শুরুতে জমে উঠেছে ইফতার বাজার। দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকায় বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ইফতার বাজার নিয়ে আরও জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। এছাড়া বরিশালের পুলিশ লাইন রোড থেকে যুক্ত হবে নমিত হাসান। শুরুতেই ফরহাদ বিন নূরের কাছে যেতে চাই। ফরহাদ, কেমন জমেছে ইফতার বাজার জানাবেন?
একেবারেই ইফতার বাজার ইফতারের ঠিক আগ মুহূর্তে আমরা দেখছি যে একেবারেই জমে গেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখব যে মতিঝিলের একটি হোটেলে আমরা রয়েছি। এখানে আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই কিন্তু ক্রেতার সমাগম আসতে শুরু করে এবং সময় যত গড়াতে থাকে ততই কিন্তু এখানে ক্রেতার সমাগম, ইফতারের যে ক্রেতার সমাগম সেটি কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে এবং এখন ঠিক ইফতারের আগ মুহূর্তে আমরা দেখছি যে এখানে একেবারে বেচা বিক্রিতে নিরলসভাবে তারা বিক্রি করছেন এবং ব্যস্ততম সময় পার করছেন। আমরা দেখছি যারা এই হোটেলে যারা দায়িত্বরত রয়েছে তারা দেখছি ইফতার বিক্রি করছেন এবং ক্রেতারাও কিন্তু অনেকেই দেখছি যে লাইনে দাঁড়িয়ে তারা এখানে ইফতার কিনছেন এবং বিশেষ করে এখানে অনেক রকমেরই আসলে ইফতারের জিনিস পাওয়া যায়। এবং আমরা যদি বলি যে এখানে তারা দেশি ছানা মশলা, চিকেন ভুনা, তারপরে রুমান্স স্পেশাল চিকেন, তান্দুরি চিকেন, কাশ্মীরি থাই ফ্রাইড চিকেন, টেংরি কাবাব, টিক্কা কাবাব, বটি কাবাব, আচারি কাবাব, বারবিকিউ চিকেন গ্রিল, চিকেন মশলা, এইসব যেমন রয়েছে তেমনি কিন্তু এখানে রয়েছে হালিম রয়েছে। আমরা দেখছি যে তারা হালিম বিক্রি করছেন এবং এখানে হালিমের কিন্তু আসলে এই হোটেলে ব্যাপক একটি চাহিদা রয়েছে বলে কিন্তু আমরা জানি। আমরা দেখছি হালিম একদিকে সাজানো হচ্ছে, আরেকদিকে বিক্রি করা হচ্ছে। আমরা এই যে ইফতারের যে বেচাবিক্রি একদম রমজানের শুরুর দিন থেকে কিন্তু আমরা দেখেছি এই অবস্থা এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ইফতারের যে দোকানপাটগুলো আছে সেখানে কিন্তু ব্যস্ততম সময় আমরা এই মুহূর্তে দেখছি। তো এই ছিল ঢাকায় ইফতার বাজারের সবচেয়ে তথ্য। আমরা একটু বরিশালে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী অমিত। একটু জানাবেন বরিশালের ইফতারের কী চিত্র আছে? ফরাদ, বরিশালেও কিন্তু জমে উঠেছে ইফতার বাজার। দুপুরের পর থেকেই বরিশালের বিভিন্ন দোকানপাটগুলোতে ইফতার সাজিয়ে বসছেন ব্যবসায়ীরা এবং নানা ধরনের ইফতার সামগ্রী, বিশেষ করে আলুর চপ, বেগুনি, পুট, ছোলা বুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে খাবারগুলো রয়েছে ইফতার সামগ্রীতে মানুষ যেগুলো ব্যবহার করে সেগুলো নিয়ে কিন্তু পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা এবং তারপর পরেই যতটা আসলে ইফতারের সময় ঘনিয়ে আসে ততটাই কিন্তু জমজমাট হতে শুরু করে ইফতারের এই যে দোকানগুলো। এবং দেখছেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জিলাপি রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের মুরগির আইটেম, আস্ত মুরগি বিক্রি হচ্ছে, কালো ভুনা বিক্রি হচ্ছে, গরুর, খাসির। এছাড়া পাশাপাশি ইফতারে দেখা যাচ্ছে যে দোকানগুলোতেই আমরা যাচ্ছি সেখানে দেখছি যে হালিমের কিন্তু খুব পরিচিতি রয়েছে। হালিমটা মানুষের পছন্দের তালিকায় রয়েছে, হালিম কিনছেন এবং ছোলা বুট ছাড়া কিন্তু ইফতার আসলে চিন্তা করা যায় না। সেক্ষেত্রে কিন্তু ছোলা বুটটার ব্যবহারও কিংবা ছোলা বুটের কেনাকাটাও কিন্তু বেশি দেখছি এবং বরিশালের বিভিন্ন দোকানেই কিন্তু এইরকমভাবেই বেচাকেনা শুরু হয়েছে। এবং এবছর দেখেছি যে রমজানের শুরু থেকেই কিন্তু রোজার যে বেচাকেনা, ইফতারের বাজারের যে জমজমাট সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং বরিশালের সব জায়গায় কিন্তু এভাবে এই ইফতারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বরিশাল থেকে ইফতার বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিদ। ইফতার বাজারের খবর জানাতে সহকর্মী অমিত হাসান এবং ফরহাদ বিন মুর যুক্ত ছিলেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।